খুবই বেসিক লেভেলে অ্যালগোরিদম নিয়ে দুই ধরনের থট চালু আছে, যাদের মধ্যে কিছু ক্রিয়েটর ভাবেন অ্যালগোরিদম ইজ এ বিগ মিস্ট্রি, যেটা সম্পর্কে কারোরই কোনো ধারণা নেই, এমনকি ইউটিউব নিজেও এটা সম্পর্কে কখনোই কোনো কিছু ডিসক্লোজ করে না। এবং আরেক প্রকার ধারণা যেখানে কিছু ক্রিয়েটর মনে করেন এটা আসলে মিস্ট্রি বা এরকম কিছু নয়, এটা জাস্ট একটি মেশিন এবং এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। আবার অনেক মানুষ আছেন যারা এই দুই ধারণার ঠিক মাঝে অবস্থান করেন, তবে সম্ভবত বেশিরভাগ ক্রিয়েটরাই প্রথম ধারণার পক্ষেই বেশি মত দেবেন। বাট দি অ্যাকচুয়াল থিং ইজ, এই দুই প্রকার ধারণা আসলে ওয়ান কাইন্ড অফ বিগ মিসকনসেপশন। মারিও জুস নামের একজন ইউটিউব অ্যানালিস্ট এই মিসকনসেপশনকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন, যেখানে এটা ব্যাখ্যা করা হয় যে এর কারণে বেশিরভাগ ছোট ক্রিয়েটরদের বিভিন্ন সময় বিভিন্ন ট্র্যাপে পড়তে হয়, যার মূল কারণ হলো আমরা এখনো বেশিরভাগই আউটডেটেড ইউটিউব প্লেবুকে বিশ্বাস করি। ওকে, মিসকনসেপশন কথাটা দিয়েই প্রথমে শুরু করা যাক। আর এটা সম্পর্কে আপনার রিসার্চ শুরু করার জন্য রেডিট নামের সোশ্যাল মিডিয়াটা আসলেই সবচেয়ে ভালো একটি জায়গা, কারণ এখানে সব ভাষার ছোট বড় সব ক্রিয়েটররাই তাদের কনসেপ্টগুলো শেয়ার করেন। এখানে এরকম ক্রিয়েটরও রয়েছেন যারা এখনো বিশ্বাস করেন ইউটিউবের একটি ইউনিভার্সাল হোম পেজ রয়েছে, যেটা সবার কাছে একই রকম, এবং যেখানে ইউটিউব সবসময় কিছু ভিডিও কেবলমাত্র টেস্ট করার জন্য অডিয়েন্সদের কাছে র্যান্ডমলি থ্রো করে। এটা মনে করাটা স্বাভাবিক, কারণ ইউটিউব সম্পর্কে যদি আপনার মোটামুটি একটি ধারণা থাকে, তাহলে এই কথাটা নিশ্চয়ই শুনেছেন যে নতুন একজন ক্রিয়েটরের ভিডিও ইউটিউব প্রথমে র্যান্ডম কিছু অডিয়েন্সের কাছে টেস্ট করবে, তারপর সেই অডিয়েন্সরা কী ধরনের সিগন্যাল দিচ্ছেন সেটার উপর বেস করে ইউটিউব ডিসিশন নেবে ভিডিওটাকে আরও বেশি স্প্রেড করা যায় কিনা। বাট দ্য রিয়েলিটি ইজ, সবচেয়ে প্রথম ব্যাপার হলো ইউটিউবে কোনো সিঙ্গেল হোম পেজ নেই। প্রতিটা অডিয়েন্সের জন্য ইউটিউবের হোম পেজ পুরোপুরি আলাদা। এ কারণেই যখন আপনি প্রথমবারের জন্য ইউটিউবে লগ ইন করেন, আপনি এরকম একটি পুরোপুরি ফাঁকা ইন্টারফেস দেখতে পাবেন, অর্থাৎ একটি সাইন ইন পেজ। তারা চাচ্ছে আপনি একটি অ্যাকাউন্ট করুন, যাতে করে তারা আপনার জন্য সহজে একটি প্রোফাইল বিল্ড আপ করতে পারে। আপনি একটা বক্স দেখতে পাবেন যেখানে আপনাকে ভিডিও সার্চ করতে বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা আসলে আপনার জন্য স্পেসিফিকলি ফিড অফ ভিডিওস তৈরি করার জন্যই বলা হচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আপনি যদি নিচের দিকে তাকান তাহলে দেখতে পাবেন সাইন ইন এর উপরে লেখা রয়েছে লাইক ভিডিওস, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তার মানে হচ্ছে আপনি যতক্ষণ না পর্যন্ত একটি ওয়ার্ড টাইপ না করছেন, ইউটিউব আপনাকে কোনো কিছুই রিকমেন্ড করবে না। মানে হলো ইউটিউব আপনাকে এক প্রকার প্রেশার দিচ্ছে এখানে অ্যাকাউন্ট করার জন্য, এবং যখনই আপনি সেটা করে প্রথম ভিডিওতে ক্লিক করবেন, আপনি কিছুটা হলেও ইউটিউবকে আপনার সম্পর্কে কিছু ইনফরমেশন দিচ্ছেন, এবং তারপর আপনার প্রোফাইলটা শুরু হচ্ছে, এবং ঠিক তখন থেকেই ইউটিউব আপনার সম্পর্কে যতটা সম্ভব জানতে শুরু করবে। আপনি কতগুলো ভিডিও ক্লিক করলেন এবং কোন ভিডিওতে কতটা সময় ইনভেস্ট করলেন, এবং জাস্ট সাডেনলি আপনার এই পছন্দকে অ্যানালাইসিস করে ইউটিউব আপনার সম্পর্কে একটি ধারণা নেবে এবং সেই অনুযায়ী ভিডিও রিকমেন্ড করা শুরু করবে। মানে প্রতিটা আলাদা ভিউয়ারের জন্য কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয় যখন তারা ইউটিউব ওপেন করেন, আর তাই প্রতিটা ভিউয়ারের জন্য ইউটিউবের হোম পেজ পুরোপুরি আলাদা। আমাদের আরেকটা ভুল ধারণা হলো ইউটিউব হয়তো র্যান্ডমলি নতুন একজন ক্রিয়েটরের কোনো একটি ভিডিও টেস্ট এবং প্রমোট করে। প্রথমেই বলে রাখি, ইউটিউব খুললে আপনার ভিডিওটা কিন্তু অডিয়েন্সদের কাছে যায় না। আপনার ভিডিওর কাজ হলো তাতে অডিয়েন্সকে নিয়ে আসা। অ্যালগোরিদমকে বোঝার জন্য এই কথাটা সম্ভবত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ধরা যাক আপনি একটি ভিডিও পাবলিশ করলেন, এটা আসলে অনেকটা একটি চুম্বকের মতো, যার মাধ্যমে অডিয়েন্স আপনার ভিডিওটা খুঁজে পাবে। আপনি নিজের ভিউইং হ্যাবিট এর কথাই একবার ভেবে দেখুন। ডু ইউ ফিল লাইক দে আর র্যান্ডম? আপনি হয়তো ভাবছেন হ্যাঁ হতে পারে, কারণ আপনি প্রতিদিন বিভিন্ন টাইপের ভিডিও দেখে থাকেন। কিন্তু আপনি যত বেশি টাইপের ভিডিওই দেখে থাকেন না কেন, সবগুলোই আসলে আপনার ইন্টারেস্ট বেস করে, এবং সেটা মোটেও র্যান্ডম কোনো ভিডিও চয়েস নয়। ইউ ওয়াচ এ লট অফ স্টাফ বাট ইউ ডোন্ট ওয়াচ অল দ্য স্টাফস। আপনার পার্সোনাল রিকমেন্ডেশন সিস্টেম এই ভিডিওগুলোকে পুশ করে যেগুলো আপনি দেখছেন, আর এটা র্যান্ডম কোনো ভিডিও চয়েস নয় যে ইউটিউব আপনার প্রোফাইলের ইন্টারেস্ট ছাড়াই আপনাকে দেখাচ্ছে। এখানে আপনার ওয়াচ হিস্ট্রি এই প্রোফাইল বিল্ড আপের ক্ষেত্রে সবচেয়ে বেশি ডমিনেট করে। আরও কিছু ফ্যাক্টর রয়েছে, যেমন অ্যাভারেজ অ্যামাউন্ট অফ টাইম ইউ আর ওয়াচিং পার ভিডিও, দ্য টাইপ অফ ডিভাইস ইউ আর ইউজিং, আপনি কোন লোকেশনে রয়েছেন, আপনার ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স, এবং এনগেজমেন্ট মেট্রিক্স। এবং এছাড়াও আরও অনেক কিছু রয়েছে, এবং অ্যাজ এ ইউটিউবার আপনি নিশ্চয়ই এগুলোর কথা জানেন। লেটস গেট এ লিটল মোর ট্যাকটিক্যাল। প্রতিটা অডিয়েন্সের জন্য ইউটিউবের একটি ইউজার প্রোফাইল রয়েছে, আর এটার বেসিসে অ্যালগোরিদম প্রতিটা অডিয়েন্সকে বেস্ট ভিডিওগুলো রিকমেন্ড করার জন্য একটি মাল্টি স্টেজ প্রসেস ফলো করে। প্রথমে ক্যান্ডিডেট জেনারেশন করা হয়, অর্থাৎ সম্ভাব্য ভিডিও। ইউটিউব সবসময় পটেনশিয়াল ভিডিওগুলোর ক্যাটালগ স্ক্যান করে যেন তা সঠিক অডিয়েন্সকে সার্ভ করা যায়। ওই ভিডিওগুলো অর্থাৎ ওই পটেনশিয়াল ক্যান্ডিডেট প্রথমে একটি বড় পুলে নেওয়া হয়। ক্যান্ডিডেট বাছাই করার জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যেমন ভিডিওর মেটাডাটা এবং ভিউয়ার ইন্টারেস্ট। তারা মূলত মেশিন লার্নিং সিস্টেম ব্যবহার করে, যেটা প্রেডিক্ট করতে পারে কোন ভিডিওটার সবচেয়ে ভালো ভিউইং এক্সপিরিয়েন্স রয়েছে। আর এই মেশিন লার্নিং সিস্টেমের কারণেই অ্যালগোরিদম প্রতি মুহূর্তেই ইভলভ হচ্ছে, অর্থাৎ চেঞ্জ হচ্ছে।
ইট ইজ লিটারলি কনস্ট্যান্টলি লার্নিং উইথ দিস সিস্টেম। মানে ইউটিউব কোনো সময় র্যান্ডম কোনো ভিডিও অডিয়েন্সকে রিকমেন্ড করে না। তবে দ্য কুলেস্ট পার্ট ইজ একজন অডিয়েন্সের কাছে ভিডিও কেবলমাত্র যে এই একটা সিস্টেমের মাধ্যমেই ডিসকভার হবে তা নয়। যেমন এক্সপ্লোর বলে একটি সেকশন রয়েছে যেখানে এরকম অনেক ভিডিও রয়েছে যা হয়তো ওই অডিয়েন্সের প্রেফারেন্স লিস্টেই নেই। এমনকি আপনি এরকম ভিডিও দেখতে পাবেন যেটা একদমই নতুন, ভিডিওটায় তেমন ভিউজ নেই এবং ওই ভিডিও টপিক সম্পর্কে হয়তো আপনার কোনো এক্সপিরিয়েন্সও নেই। ভিউয়ারদের এই প্রোফাইল তৈরির সাথে সাথে নতুন ক্রিয়েটরদের এক্সপ্লোর করার জন্য অ্যালগরিদম চেষ্টা করছে। আর বর্তমান সময়ে এসে কেবলমাত্র টাইটেল এবং থাম্বনেইল দিয়ে যে ইউটিউব আপনার ভিডিওটা জাজ করবে সেটাও ঠিক নয়। দিস সিস্টেম ওয়ার্কস অন সো মেনি লেভেলস। ধরা যাক পাস্তা রেসিপি নিয়ে আপনি একটা ভিডিও দেখছেন, অ্যালগরিদম কেবলমাত্র এটা নোটিস করবে না যে আপনি কুকিং ভিডিও পছন্দ করেন, সে বুঝতে পারবে যে আপনি পাস্তা কুকিং রেসিপি দেখতে পছন্দ করেন, অথবা ওই পাস্তা রান্না করার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস দরকার সেটাও অ্যালগরিদম লার্ন করার চেষ্টা করবে, যেমন টমেটো সস, এবং পরবর্তীতে এই ছোট ছোট ইনফরমেশনগুলোর উপর বেস করে ভিডিও রিকমেন্ড করা হবে। অর্থাৎ প্রতিটা ভিডিওর প্রতিটা লেয়ারে কি ঘটছে সেটা এই মেশিন লার্নিং সিস্টেম সবসময় লার্ন করার চেষ্টা করে টু ডিটারমিন হোয়াট কাইন্ডস অফ থিংস অ্যাজ এ পটেনশিয়াল ভিউয়ার এনজয়। আর এজন্যই বড় বড় ইউটিউবার এবং অ্যানালিস্টরা বলে থাকেন অ্যালগরিদম নয়, আপনাকে সবসময় ভিউয়ারদের ইন্টারেস্টের উপর ফোকাস করা উচিত। আমার মনে হয় 2024 সালের শেষে এবং 2025 সালে অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আপনার মনে আর কোনো কনফিউশন নেই। যদি থেকে থাকে তাহলে সেটা নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। টাইম ফর গুড বাই, আল্লাহ হাফেজ।